মায়ামির কেইসিয়া সেন্টারে চূর্ণ হলো কোটি তরুণের আইকন জ্যাক পলের স্বপ্ন। বক্সিং কিংবদন্তি অ্যান্থনি জোশুয়ার বিধ্বংসী এক পাঞ্চে স্রেফ বিধ্বস্তই হলেন না পল, সাথে ভেঙে গেছে তার চোয়ালও। 30 কোটি নেটফ্লিক্স দর্শকের সামনে ষষ্ঠ রাউন্ডের সেই নকআউটের পর পলকে এখন লড়তে হচ্ছে হাসপাতালের বেডে। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। উত্তেজনায় টইটুম্বুর ছিল মায়ামির কেইসিয়া সেন্টার। একদিকে কোটি তরুণের আইকন জ্যাক পল, অন্যদিকে বক্সিং বিশ্বের হেভিওয়েট নক্ষত্র অ্যান্থনি জোশুয়া। সোশ্যাল মিডিয়া থেকে উঠে আসা পল পেশাদার বক্সিংয়ের এই পাহাড় টপকাতে পারবেন কিনা, এই প্রশ্নই তখন ঘুরপাক খাচ্ছিল সবার মনে। লড়াইয়ের শুরুটা ছিল বেশ সতর্ক। প্রথম 4 রাউন্ডে কিছুটা মন্থর গতিতে চলে লড়াই। নিজের উচ্চতা আর গতির সুবিধা কাজে লাগিয়ে জোশুয়ার আক্রমণগুলো বারবার এড়িয়ে যাচ্ছিলেন জ্যাক পল। তবে সেই শান্ত ভাবটা ছিল আসলে ঝড়ের পূর্ব সংকেত। পঞ্চম রাউন্ডেই গর্জে ওঠেন ব্রিটিশ লায়ন জোশুয়া। পলের প্রতিরক্ষা দেয়াল ভেঙে একে একে আছড়ে পড়তে থাকে শক্তিশালী সব পাঞ্চ। পলের অভিজ্ঞতার অভাব তখন স্পষ্ট। এই এক রাউন্ডেই 2 বার নকডাউন হন পল। বক্সিং রিংয়ে তখন পলের লড়াইটা স্রেফ টিকে থাকার। ষষ্ঠ রাউন্ডে আর শেষ রক্ষা হলো না। জোশুয়ার ডান হাতের একটি বিধ্বংসী নিখুঁত পাঞ্চ সরাসরি আছড়ে পড়ে পলের চোয়ালে। রেফারি 10 পর্যন্ত গোনার আগেই সব শেষ। নেটফ্লিক্সের 30 কোটি দর্শকের সামনে মুখ থুবড়ে পড়লেন প্রমিজিং এই বক্সার। জানা গেছে জোশুয়ার সেই পাওয়ার পাঞ্চে ভেঙে গেছে পলের চোয়াল। ম্যাচ শেষ হওয়ার পরপরই পলকে নিয়ে যাওয়া হয় মায়ামির একটি হাসপাতালে। তার চোয়ালের আঘাত কতটা গুরুতর তা পরীক্ষা করে দেখা হয়। জ্যাক পলের প্রমোশন কোম্পানির প্রধান নকিসা বিদারিনি জানিয়েছেন, এ ধরনের ইনজুরি সেরে উঠতে সাধারণত 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে। ম্যাচ শেষে জোশুয়ার কণ্ঠে ছিল হুঙ্কার। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী টাইসন ফিউরিকে। বক্সিং বিশ্লেষকদের মতে 2026 সালেই সম্ভবত দেখা যাবে ইতিহাসের অন্যতম সেরা এই লড়াই। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।